হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে এই ভিডিওতে অনেকগুলি মিটারের কালেকশন আছে এবং এরপর আছে অনেকগুলি পাওয়ার সাপ্লাই বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ভোল্টের। সো ভিডিওটি কোনো স্কিপ না করে অবশ্যই দেখবেন, যেহেতু এগুলা ডিটেলস সহকারে দেখানো হয়। সো যদি স্কিপ করেন তাহলে প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আসলে আপনারা ধারণাটা পাবেন না। সো স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এই প্রেশার মিটারগুলো দিয়ে। এগুলো 100% জাপানিজ মিটার। এগুলো সব প্রেশার গজ মিটার। বিভিন্ন হাইড্রোলিক পারপাসে এগুলো ইউজ করা হয়। হাইড্রোলিক পাম্প কিংবা কম্প্রেসর আপনি অনায়াসে এগুলো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে কেজি এবং সেন্টিমিটারে এই প্রেশার জগ যেটা দেখতেছেন মিটারটা, ঠিক আছে। এটা হচ্ছে এটার ব্র্যান্ড নেম, এটা 100% একটা জাপানিজ। এরপর আছে এটা কেজি এবং সেন্টিমিটারে। এরপর পাবেন এই যে উপরে লাল কালার জিবিটা, সেটা হচ্ছে এলবিএ, ঠিক আছে। এটা ব্র্যান্ডটা হচ্ছে স্কট। এটা একটা হাইড্রোলিক প্রেশার মিটার। আপনি হাইড্রোলিক অয়েল কিংবা যে কোনো কম্প্রেসরে এগুলো অনায়াসে ইউজ করতে পারবেন, এই প্রেশার গজ মিটারগুলো। স্কট ব্র্যান্ডের আছে 2 পিস মাল, এই দুটোটা। এরপর এটা আরেকটা, এটা 100% একটি জাপানিজ মিটার, প্রেশার গজ মিটার। এটার মধ্যে পাবেন কেজিএফ এবং সেন্টিমিটার। এরপর আছে বার, 1500 বার পর্যন্ত এটা, ঠিক আছে। 1500 বার পর্যন্ত প্রেশার পেয়ে যাবেন। এরপর ওইদিকে আছে 1500 থেকে 1500, আবার উল্টো দিকে আছে 1500, ঠিক আছে। এটাও সেম স্কট ব্র্যান্ডের, ঠিক আছে, আগেরটার মতো। এরপর আছে এটা হচ্ছে মেড ইন কোরিয়ার একটা প্রোডাক্ট। এটা এমপিএ এবং বার দুটো পাবেন। এই যে কালো কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে এমপিএ, ঠিক আছে, এই যে। আর যেটা লাল বাইরের সাইড এটা হচ্ছে বার, এটা 9 বার পর্যন্ত, ঠিক আছে। আর এমপিএ হচ্ছে 0.6 এমপিএ পর্যন্ত। এটা 100% একটা কোরিয়ান প্রোডাক্ট। এরপর আছে এটা ছোটো সাইজের মধ্যে, এটা কোরিয়ার একটা প্রোডাক্ট। এটা এমপি এবং কেজিএফ বা কেজি যেটা বলার কি, আর একটা হচ্ছে সেন্টিমিটার। এটাতে একসাথে 3টা পাবেন, ঠিক আছে। এটা এমপিএটা হচ্ছে ভিতর সাইডেরটা যেটা কালো কালার করা, এটা হচ্ছে এমপিএ। আর বাইরের সাইডটা হচ্ছে কেজিএফ কিংবা সিএম, সেন্টিমিটার, ঠিক আছে। ঠিক কত সেন্টিমিটার বোঝায় এটি প্রেশারটা নিচ্ছে, এটাতে শো করবে এগুলো। এরপর এটা হচ্ছে একটা ম্যাক্রোমিটার, 0 থেকে 10 mm পর্যন্ত। এটা খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। আর এগুলো হচ্ছে কেপিআই এবং বার, ঠিক আছে। এগুলো বিভিন্ন কম্প্রেসরে কিংবা অয়েল পাম্পে আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন। এরপর আছে এটা প্রিসেন্ট এক্সপ্লোসিভ মিটার, যেটা হচ্ছে এটার স্পেক। এটা একটা পিএসআই এবং বারের একটা মিটার। এটা প্রায় 800 পিএসআই এবং 55 বার পর্যন্ত, এবং ভিতরে আরও অনেকখানি আছে ফাংশন। একই সাথে এটাতে সেলসিয়াসও দেখাবে, ঠিক আছে। এই যে এটাতে কোনো ব্র্যান্ডিং করা নাই। এরপর আছে এটা একটা প্রেশার গজ মিটার। এটা এমপি এবং সেন্টিমিটার দুটো পাবে। এটা একেবারে ফ্রেশের মধ্যে আছে, এই দুটোটা প্রায় সিমিলার। এরপর আছে এটা একটা জাপানিজ প্রেশার গজ মিটার। এরপর আছে এটা একটা ম্যাক্রোমিটার।
এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা, ঠিক আছে, পিকক। এরপর আছে এটা মাইক্রোমিটার। এটা যদিও উপরের ডিসপ্লে বা আয়নাটা নাই, তবে মালটা কিন্তু সম্পূর্ণ সচল। এটা হচ্ছে জার্মানি মেড ইন। এরপর এদিকে আরেকটা আছে প্রেসার জক মিটার। এটা কেজিএফ এবং সিএম দুইটা আছে একসাথে। আর এটা ছোটো সাইজের মধ্যে খুব সুন্দর একটা মিটার। এটা জাস্ট এমপিএ, ঠিক আছে, জাস্ট এমপিএ সাপোর্ট করবে বা মেগা পা স্কেল 0.4 পর্যন্ত এমপিএ পর্যন্ত সাপোর্ট করবে এটা। এরপর এখানে আছে পিএসআই এবং বারের একটা মিটার। এটা ব্র্যান্ডিং করা নেই এখানে, এই যে। তো মালগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশ এবং সম্পূর্ণ সচল, ঠিক আছে। যে দুটো হচ্ছে আরেকটা মডেল, এটা ব্র্যান্ডটা হচ্ছে এটা একটা জাপানিজ মিটার। এটাও সেম মডেল। এটা আছে 160 এবং 150, আর এটা হচ্ছে 400। এরপর এখানে আছে আরেকটা খুব সুন্দর। এরপর আছে এটা যেগুলা গ্যাসের সাথে লাগানো হয়, গ্যাস রেগুলেটর। এরপর অনেকখানি স্পেয়ার প্রেসার গজ মিটার আছে। এগুলো 100% স্পেয়ার। যেহেতু পলি লাগানো, তাই হয়তো আপনারা দেখতে একটু ময়লা লাগতে পারে, কিন্তু জিনিসগুলো 100% স্পেয়ার, ঠিক আছে। ওগুলো ধুলাবালি থেকে যাতে না পড়ে সেজন্য পলিগুলা রাখানো হয়েছে এখানে। এরকম প্রায় 4-5টা স্টক আছে আমাদের। আর এটা হচ্ছে আরেকটা মডেল। আমি যদি একটা খুলে দেখি আপনাদের, তাহলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন। এই যে জিনিসগুলো কিন্তু ভিতরে অনেক ফ্রেশ। জাস্ট ময়লাটা না পড়ার জন্য এই পলিগুলা পেঁচিয়ে রাখা হয় এগুলোর সাথে। প্রায় অনেকগুলো স্টক আছে। আপনাদের যাতে লাগবে জাস্ট আমাদেরকে নক দেবে, ঠিক আছে। এগুলো কিন্তু 100% ইনটেক প্যাকিং করা। এগুলো হচ্ছে চায়না প্রেসার গজ মিটার, ঠিক আছে। এগুলো কিন্তু 100% স্পেয়ার। এখানে আছে গ্যাস বার্নারের মুখ আছে, যেটা সিলিন্ডারের সাথে ফিট করা হয়। ছোটো যে পোর্টেবল যে গ্যাসের ক্যানগুলো থাকে, এগুলোর সাথে লাগিয়ে ইউজ করা হয়। এটা হচ্ছে গ্যাস বার্নারের যে গানটা আর কি। এরপর এখানে আছে একটা আছে, এটা কিন্তু সম্পূর্ণ স্পেয়ার। এই যে এখানে কিন্তু এর ব্র্যান্ডিংটা করা আছে ভিক্টর কর্পোরেশন মাস্টার রেগুলেটর, ঠিক আছে। কিন্তু 100% স্পেয়ার। এরপর এখানে আছে একটা সেলসিয়াস মিটার, খুব সুন্দর একটা সেলসিয়াস মিটার আছে। এটা হচ্ছে এটার ব্র্যান্ড নেম। এটা হচ্ছে একটা সেলসিয়াস মিটার। এরপর আছে এটা প্রেসার পার স্কোয়ার ইঞ্চ। এটা হাইড্রোলিক মিটার। এই যে এটার সাথে একটা সকেট সহ লাগানো আছে, ঠিক আছে। যদি আয়নাটা তো একটু ময়লা, তবে মালটা সম্পূর্ণ চালু এবং সম্পূর্ণ সচল আছে। আপনারা চাইলে একটু নিতে পারবেন। সো এগুলো হচ্ছে সবগুলা মিটার কালেকশন। আপনাদের যেটা লাগবে অবশ্যই আমাদেরকে নক দিবেন এগুলো সম্পর্কে। এরপর আছে অনেকগুলো পাওয়ার সাপ্লাই আইটেম। এই যে এটা যদি আমি দেখি, এটা হচ্ছে এটার ব্র্যান্ড নেম। এরকম আছে 2 পিস। এরপর এটা আরেকটা। এরপর এটা আছে একেবারে ইনটেক প্যাকিং করা। এটার ব্র্যান্ড নেম হচ্ছে এটা পাওয়ার সোর্স।
ঠিক আছে, এটা একেবারে ইনটেক ব্রেকিং করা একটা পাওয়ার সাপ্লাই। এরপর আসছে এগুলা ছোটো সাইজের মধ্যে, এটা আউটপুট দেবে 24/, এটা কিন্তু জাপানিজ, ঠিক আছে, এটা মেড ইন জাপান, 24 ভোল্ট। আর এটা দিবে 5 ভোল্ট, 24 ভোল্ট, দুটোটা দুই দিকে। এই তিনটা প্রায় সিমিলার। এরপর আছে এটার ইনফরমেশনটা যদি আমি বলি, এটা মেড ইন জাপান একটা পাওয়ার সাপ্লাই। এটা আরেকটা আচ্ছা, এটার স্পেক, এটা জাপানিজ একটা পাওয়ার সাপ্লাই। এরপর আছে এটা ব্র্যান্ডটা হচ্ছে এটা এবং এটার স্পেক। এরপর আছে এটা ইনফরমেশন হচ্ছে, এটা পাওয়ার সাপ্লাইয়ের সম্পূর্ণ ইনফরমেশন এখানে দেওয়া আছে। এটাও কিন্তু জাপানের, ঠিক আছে, মেড ইন জাপান। পুরো এগুলো হচ্ছে ছোটো সাইজের মধ্যে। এই যেটা হচ্ছে এটার ব্র্যান্ডিং, এরকম আছে 2 পিস। পুরো এটা আরেকটা মডেল। এরপর এটা আরেকটা মডেল, এটা হচ্ছে এটার ব্র্যান্ড, এটা জাপানিজ একটা পাওয়ার সাপ্লাই। এটা আরেকটা, স্পেকটা যদি আমি দেখাই, এটা হচ্ছে এটার স্পেক, এটা 15 ভোল্ট, 3.3 এম্পিয়ার আউটপুট। এটা একটু বড় সাইজের মধ্যে, এটা হচ্ছে এটার ব্র্যান্ড স্পেক। এটা হচ্ছে আরেকটা স্পেকটা যদি আমি দেখাই, এটা হচ্ছে 400 ওয়াট, ঠিক আছে, 12 থেকে 400 ওয়াট পর্যন্ত হচ্ছে এটা স্পেক। এটা পুরোটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি। এটা হচ্ছে চাইনিজ, ঠিক আছে, চাইনিজ একটা প্রোডাক্ট। এটা সেম ওইটা এটার মতো। এরপরে এটা হচ্ছে এটা স্পেক। মালগুলো কিন্তু সম্পূর্ণ সচল, যাদের লাগবে অবশ্যই আমাদেরকে নক দেবে। দেওয়ার সময় কিন্তু আবার 100% চেক করে দেবো প্রত্যেকটা মাল। সো এটার জন্য আপনারা নিশ্চয়তা থাকতে পারেন, ঠিক আছে। যেটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে এটার ব্র্যান্ড নেম এবং এটার স্পেক। এটা একটা চাইনিজ প্রোডাক্ট। এরপর আছে এই দুইটা প্রায় সিমিলার, দুটোটাই সেম। এটা 12 ভোল্ট, 400 ওয়াট, ঠিক আছে। এরপরে দুইটা সিমিলার বড় সাইজের মধ্যে, যেটা হচ্ছে এটার ব্র্যান্ড নেম এবং এটা হচ্ছে এটার স্পেক, ঠিক আছে, দুইটা প্রায় সিমিলার। এরপর আছে এটা একটু লম্বা টাইপের, এটা হচ্ছে এটার স্পেক এবং এটার ব্র্যান্ড নেম। এরপর আছে এটা, দুটাই প্রায় সিমিলার। এরপর যদি এদিকে আসছে এগুলা খুব হেভি মানের 3টি পাওয়ার সাপ্লাই। এগুলা বিল কোয়ালিটি কিন্তু অনেক হেভি, ঠিক আছে। এর বাইরে পুরোটা হচ্ছে হিটসিং, যেটা ব্র্যান্ডটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা স্পেক, ঠিক আছে, অনেক হেভি মানে এটা সম্পূর্ণটা হিটসিং। এরকম আছে 3 পিস, সেম স্পেক, সেম পাওয়ার সাপ্লাই। এরপর আছে এটা কিন্তু আবার কুলিং সিস্টেম, একটা এক্সজস্ট ফ্যান পেয়ে যাবেন এটার সাথে। আর এটা হচ্ছে এটার স্পেক, চাইনিজ একটা প্রোডাক্ট, তবে এটার সাথে একটা কুলিং ফ্যানও ইনস্টল করা আছে। এরপর আছে এটা একটা হেভি মানে, এটা স্পেকটা যদি আমি দেখাই, ঠিক আছে,
কারণ অনেকগুলো ইনফরমেশন দেওয়া, কীভাবে কানেকশন করবেন সব ইনফরমেশন এটাতে দেওয়া আছে। এটা বলতে গেলে অনেক হেভি মানে একটা পাওয়ার সাপ্লাই। এই যে সব কানেক্টর, সব স্পেক দেওয়া আছে কীভাবে এগুলা সেট করবেন। সো চাইলে এটা নিতে পারবেন, খুবই ভালো মানে একটা পাওয়ার সাপ্লাই। এরপর এগুলো হচ্ছে সিমিলার, তিনটা প্রায় এটা পাওয়ার সাপ্লাই সিমিলার। এই যে এটা হচ্ছে এটার স্পেক, ঠিক আছে। তিনটা প্রায়, তিনটাই মালই জাপানিজ। সো আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে অবশ্যই নক দিবেন। যাদের লাগবে জিনিসগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করে এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।